এটা হচ্ছে ভালো মদ, ইংলিশ মদের ক্যাটাগরির মধ্যে ভালো মদ। এবং মধ্যবিত্তদের জন্য স্ট্যান্ডার্ড মদ হচ্ছে ব্লেন্ডার স্প্রাইট আর হচ্ছে সিগনেচার। পশ্চিমবঙ্গে ইংলিশ মদ খাওয়ার থেকে বাংলা মদ খাওয়ার লোক কিন্তু অনেক গুণে বেশি। কারণ পশ্চিমবঙ্গে যে কোনো কাউন্টারে যদি 10টা ইংলিশ মদ বিক্রি হয় তাহলে 100টা বাংলা মদ বিক্রি হবেই। কিন্তু বাংলা মদ খাচ্ছে যারা, তারা লুকিয়ে লুকিয়ে খায়, মানে বাংলা মদ কিনে নিয়ে খাচ্ছে কিন্তু বাংলা মদ খাচ্ছে সেটা অনেকেই জানে না। এবার কোনো জায়গায় গেল, অনেক বন্ধুবান্ধব আছে, সে কিন্তু বাংলা মদ খেয়ে অভ্যেস করে ফেলেছে, তার ইংলিশ মদ ভালো লাগে না, কিন্তু চক্ষু লজ্জা এবং নিজের স্ট্যান্ডার্ডিটি মেনটেন করার জন্য ইংলিশ মদ খেলো। তবে আমি এটা বলছি না, এটা হচ্ছে ভালো মদ, ইংলিশ মদের ক্যাটাগরির মধ্যে ভালো মদ। এবং মধ্যবিত্তদের জন্য স্ট্যান্ডার্ড মদ হচ্ছে ব্লেন্ডার স্প্রাইট আর হচ্ছে সিগনেচার। তা এই মদগুলো খাওয়ার পরে অম্বল গ্যাস হয়ে যায়, গলা বুক জ্বলে পরের দিন, কারণ তাদের তো বাংলা মদ খেয়ে অভ্যাস হয়ে গেছে, ইংলিশ মদ তাদের সহ্য হয় না। এবার যে বাংলা মদ খায় তার তো ইংলিশ মদে বেশি গন্ধ লাগে, গলা দিয়ে নামে না, তার জন্য সে কি করলো, ইংলিশ মদের মধ্যে কেউ কোল্ড ড্রিঙ্কস মিক্স করলো, কেউ আবার সোডা মিক্স করে খায়। যেখানে স্ট্যান্ডার্ডিটি মেনটেন করার জন্য ইংলিশ মদ খাওয়া হচ্ছে সেখানে চাটগুলো একটু ভারী টাইপের থাকে, যেমন তেল মশলা বেশি, সেই চাট দিয়ে মদ খাওয়ার পরে পরের দিন হয়ে যায় অম্বল গ্যাস এবং গলা বুক জ্বলে। তোমরা ইংলিশ মদ খাও, অবশ্যই খাও, তবে তোমরা কোল্ড ড্রিঙ্কস মিশিয়ে একদম খাবে না, তাহলে তোমাদের অম্বল গ্যাস এবং বমি হওয়ার সম্ভাবনাটা একদমই থাকবে না। আর যারা বাংলা মদ খেয়ে অভ্যাস করে ফেলেছো, হঠাৎ করে দেখছো তোমরা একদিন ইংলিশ মদ খাবে, জোরদার পার্টি হবে, সেখানে তোমরা মদ খাওয়ার আগে অবশ্যই একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নেবে, তাহলে তোমাদের অম্বল গ্যাস হওয়া এবং বমি হওয়ার সম্ভাবনাটা একদমই থাকবে না।